তো নমস্কার বন্ধুরা, আমি আর একটা আপনাদের সামনে রেসিপি নিয়ে চলে এসেছি নতুন। তো গন্ধরাজ চিকেন বানাবো আমি। গন্ধরাজ চিকেন আপনাদের সামনে আমি বানিয়ে দেখাবো। আপনাদের যদি ভালো লাগে এইভাবে বানিয়ে খাবেন, তো বাড়িতে আপনারাও বানাবেন। তো দেখতে চলুন আপনি। তো গন্ধরাজ চিকেন বানানোর জন্য এখানে গন্ধরাজ লেবু একটা গোটা রেখে দিয়েছি, আর একটা গন্ধরাজ লেবু কিন্তু আমি এখানে গোল গোল করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি আদা রসুনের পেস্ট, এখানে পেঁয়াজ বাটা আর টমেটো বাটা, এই টক দই। তো আমি এখন চিকেনটাকে নিয়ে ম্যারিনেট করে নেবো। এখানে মাংসটার জন্য ম্যারিনেট করার জন্য আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, একটু লঙ্কার গুঁড়ি দিয়ে দেবো, বেশি দেবো না, 1 চামচ মতন একটু দিয়ে দেবো, একটু পেঁয়াজ বাটা, আদা রসুনের পেস্ট একটু দিয়ে দেবো 1 চামচের মতো। দেওয়ার পর আমি এখানে টক দই পরিমাণ মতন একটু বেশি করে টক দই দিয়ে দেবো, ওই 100 গ্রামের থেকে একটু বেশি টক দই দিয়েছি এখানে। দেওয়ার পরে এখানে নুন দিয়ে দেবো, লবণ, চিকেন হিসাবে লবণ দিয়ে দিলাম। এবার যে গোটা লেবুটা, এই লেবুটা কিন্তু আমাকে একটু, এখন আমি একটু রস এই চিকেনের মধ্যে দিয়ে দেবো, আবার আমি বানানোর সময় দেবো। তো আপনারা দেখতে থাকুন পুরোপুরি ভিডিওটা। দিয়ে এটাকে আমি হাতের সাহায্যে পুরোপুরি ম্যারিনেট করে নেব। এইভাবে আমি এখন মেখে মেখে নিয়ে আধা ঘন্টার মতন রেখে দেবো। তো দেখতে থাকুন, আমি যে গন্ধরাজ চিকেন বানাবো বলে ম্যারিনেট করে ধুয়ে দিয়েছি, ওটা বানানোর জন্য আমি এখন মশলা রেডি করব। মশলা রেডি করার জন্য আমি কড়াটা জেলে দিয়েছি, গরম হয়ে গেছে, ওখানে ধুমো উঠছে। দেওয়া আমি এখন এখানে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার একটু গরম হয়ে ফুটছে। দেখুন কড়াটা আমার আগের থেকে গরম হয়েছিল, সেই জন্য আমার হয়ে গেছে ওখানে তেলটা গরম। গরম হয়ে যাওয়ার পরে আমি ওখানে দিয়ে দেবো এই গোটা গোটা গরম মশলা, বেশি দিচ্ছি না, 2টো এলাইচি, 2-3টে লং আর একটু কাঠ দুটো দেবো। দেওয়ার পরে ওইটা একটু গরম হয়ে গেছে দেখছেন ওখানে। তো আমি এখন ওখানে পেঁয়াজ বাটা দিয়ে দেবো। পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে পেঁয়াজটা যখন লাল লাল করে ভেজে নিই, তারপরে এখানে অন্য অন্য মশলা দিয়ে দেবো, আদা রসুনের পেস্ট দিয়ে। তো আমার এখানে তো পেঁয়াজটা পুরোপুরি ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পরে ওখানে ছেড়ে দিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। তো আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো, 1 চামচের মতো ওখানে মাখিয়েছিলাম, 1 চামচের মতন আদা রসুনের পেস্ট এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে ভেজে নেবো। আদা রসুনের পেস্ট দিয়ে কিছুক্ষণ নাড়ি চাড়িয়ে নিয়ে ভেজে নেব। এখানে ভাজার পরে আর আমি অন্য কিছু দেবো না, এখানে শুধু একটু লঙ্কার গুঁড়ি দেবো, হলুদ আর দেবো না, হালকাই হলুদ দিয়েছি, কেন গন্ধরাজ চিকেন বানাবো, লাইট কালার হবে, বেশি ডার্ক হবে না, লাল করবো না বেশি, হালকা কালার থাকবে। তো ওর জন্য বাস এখানে একটু লঙ্কার গুঁড়ি অল্প করে দিয়ে দিলাম। দেওয়ার পরে এই একটু টমেটো পেস্ট, অর্ধেক মতন টমেটো ওই বেটে রেখেছি ওইটাই দিয়ে দিলাম, বেশি দিলাম না। তো মশলাটা আমি এখন ভেজে নিই ভালো করে। তো মশলা রেডি হয়ে গেছে, ওখানে আমি সব চিকেনগুলো দিয়ে দিলাম, ঢেলে ম্যারিনেট করা যে চিকেনগুলো আমি আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম, চিকেনগুলো দেওয়ার পরে এই এখন আমি এর সাথে মশলার সাথে কষিয়ে নেবো, নিয়ে আমি জল দেবো। তো দেখুন আমার চিকেনটা কিন্তু কষা কষে হয়ে গেছে, এই তেল ছেড়ে দিয়েছে, এখানে মশলা এইভাবেই পড়ে যাচ্ছে কুচি থেকে। তো জানতে হবে যে মশলাটা ভাজা হয়ে গেছে। তো আমার এখানে চিকেন কষানো হয়ে গেছে, আমি অল্প করে পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো। অল্প করে জল দেবো বাস। তো চিকেনটা এখন এখানে আমার এখানে সেদ্ধ হতে থাক, একটু ঢাকা দিয়ে দেবো। তো চলে আসুন বন্ধুরা, দেখুন আমার কিন্তু এখানে বানানো হয়ে গেছে চিকেন। তো চিকেন বানানো হয়ে আসার পরে আমি এখানে দিয়ে দেবো, এখানে লেবুর যে জুসটা বানিয়ে রেখেছিলাম, তো লেবুর রসটা আমি এভাবে দিয়ে দিচ্ছি জুসটা। দেওয়ার পরে একটু গরম মশলা গুঁড়ি দিয়ে দেবো। গরম মশলা গুঁড়ি দেওয়ার পরে কয়েকটা পিস আমি লেবু দিয়ে দেবো। যেহেতু এখানে গন্ধরাজ চিকেন হচ্ছে, তো গন্ধরাজ চিকেনের জুস যতই দাও, তো লেবুর পিস কয়েকটা দিতেই হবে। এইভাবে দেওয়ার পরে এইভাবে নাড়ি চাড়ি নিয়ে দেখছি
দেখছেন খুবই মজাদার হয়েছে, দেখতে খুবই ভালো হয়েছে। মাখা মাখা গ্রেভিটা, খুব ঝোল না খুব পাতলাও না, থকথকে মতন গ্রেভি। তো এখানে বানানো এখানে রেডি হয়ে গেছে। তো আমি এটা তখন নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার এখানে গন্ধরাজ চিকেন বানানো রেডি হয়ে গেছে। আমি এখানে নামিয়ে নিয়েছি গন্ধরাজ চিকেন। তো আপনাদের কেমন লাগছে বলবেন, এইভাবে বানিয়ে খাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ।